আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাতের দিন সম্পর্কে ছোট্ট একটা দুয়ার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনে মানুষ আরাফাতের মাঠে কাঁদতে 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 তাদের চোখের কোণায় আর পানি থাকবে না। এত কান্না তারা করে, এত কান্নাকাটি তারা করে। একজন হাজী সাহেবের কান্না দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে তামাম জীবনের গুনার জন্যে, তামাম জীবনের ভুল ত্রুটির জন্যে তারা চোখের কোণা বেয়ে কত পানি ঝরায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরাফার দিনে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ প্রথম আসমানে এসে তাদেরকে মাফ করে দেবেন। সেই সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজে আসতে পারল না, যারা উমরা করতে পারল না, যারা মক্কায় আসতে পারল না, যারা মদিনায় আসতে পারল না, আমি নবী আমার দেশে যারা আসতে পারল না, হজ উমরা যারা করতে পারল না, তাদের কি হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি আরাফার দিনে এই ছোট্ট একটা দোয়া যদি 3 বার তেলাওয়াত করে, ছোট একটা দোয়া যদি 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই না, আমরা চোখের দ্বারাই কত গুনাহ করে থাকি, চোখের দ্বারাই কত খারাপ জিনিস দেখে থাকি, চোখের দ্বারাই কত অন্যায় আমরা করেছি, চোখের দ্বারাই কত ভুল আমরা করেছি, চোখের দ্বারাই আমরা ভুল করতে করতে কত রকম অপরাধ আমরা করেছি। আমাদের অজান্তে কত ভুল হয়ে গেছে, জেনেও আমরা করেছি, না জেনেও আমরা করেছি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানের দ্বারাই কত গুনাহ আমরা করে থাকি, কানের দ্বারাই আমরা বাজে জিনিস শুনে থাকি, কানের দ্বারাই কত খারাপ জিনিস আমরা শ্রবণ করি, আমরা জেনেও করি, আমরা অজেনেও করি। এমন করে বিশ্বনবী আরও বলেছেন, মানুষ হাতের দ্বারাই কত গুনাহ করে থাকে, পায়ের দ্বারাই কত গুনাহ করে থাকে। হাত দিয়ে কত অন্যায় আমি করেছি, হাত দিয়ে কত পাপ আমি করেছি, হাত দিয়ে কত রকম অন্যায় কাজে আমি লিপ্ত হয়েছি, পা দ্বারা কত খারাপ কাজে গিয়েছি, পা দ্বারা কত খারাপ পথে চলেছি, গান বাজনা বিভিন্ন রকম অশ্লীল কাজ আমরা সেই পথে লিপ্ত হয়েছি। আমরা মুখ দ্বারায় কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষকে কটু কথা বলেছি, কত মানুষকে আমরা বেশি কম বলে রেখেছি, কত মানুষকে আমরা এই জবান দিয়ে কষ্ট দিয়ে রেখেছি, কত মানুষকে আমরা কত বিপদে ফেলার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, এই দোয়াটা যদি তুমি 3 বার পড়তে পারো, আর তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহ এই আরাফাতের দিনের ওসিলায় আল্লাহ তোমার মাফ করে দেবে। এত বড় একটা সুযোগ, এত বড় একটা নিয়ামতি কথা আমরা যদি শুনতে পারি, আমরা যদি আমল করতে পারি, আর 3 বার যদি এই দোয়াটা আমরা পড়তে পারি, আমাদের তামাম জীবনের ভুল মাফ হয়ে যাবে। তামাম জীবনের হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত জীবের গুনাহ, মুখের গুনাহ, যাই বলি না কেন, আমরা অঙ্গ প্রত্যঙ্গর যতগুলো গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। সেই জন্য আমি এই ছোট্ট দোয়াটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় যেন আমাদের তামাম জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দেয়। সেই সাথে সাথে আমি দোয়াটা পড়ব, আমার সাথে সাথে আপনারাও দোয়াটা পড়বেন। আমি দোয়াটা বলে দেব, আমার সাথে সাথে আপনারাও দোয়াটা পড়বেন। সকলেই পড়তে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবারও বলছি, আমার সাথে আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তামাম পৃথিবীতে যত মোমেন মুসলমান ভাই বোন আব্বা জান আম্মা জানেরা আছে, আল্লাহ সকলের যেন তামাম জীবনের ভুল ত্রুটি এবং গুনাহ খাতা মাফ করে দেয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।